আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জামাই যেহেতু আসছে ইন্ডিয়া থেকে, তাই ঘুরতে তো হইবই, তাই বাংলাদেশের একটু ঘোরাঘুরি করতেছিলাম। আজকে চলে গেছিলাম মানিকগঞ্জ জামাইরে নিয়ে, যেহেতু কলেজে একটু কাজ ছিল, তো ভাবলাম একা যাবো কি করতে, জামাইরে নিয়ে যাই। তো দুইজনে মিলে শীতের সকালে উঠে চলে যাইতেছিলাম মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ সকালবেলা না খেয়ে যাইতেছিলাম, তাই ভাবলাম আমি বেরিবার যেহেতু সবসময় নাস্তা করি, তো এখানে নিয়ে নাস্তা করি। তো এই হোটেলটা আমি সবসময় নাস্তা করি। এখানকার খাবার দাবার আমার খুব ভালো লাগে আর অনেক কম দামের। যাই হোক, বইসা ছিলাম আর নদীর সাইডে, যেহেতু এই হোটেলটা বাংলা হোটেলই, তো এখানকার নিতেছিলাম চারদিকের পরিবেশের, নদীর সাইডে নদী দেখতেছিলাম আর খাইতেছিলাম আর এই সামান্য খাবার অর্ডার দিছিলাম। তো দুইজনে মিলে খাবার দাবার শেষ করে তারপরে আবার রওনা দিতেছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। আর গাড়িতে ওঠার পরে একটু ভাব নিয়ে ভিডিও করলাম দুইজনে। যদিও হাজবেন্ড ভিডিওর সামনে আসতে চায় না, জোর করে আনি। যাই হোক, তারপরে জোর করে একটু ভিডিও করাইতেছিলাম। আর এরপরে এখান থেকে বালিরট্যাক যাওয়া লাগে আমাদের, এখানে বালিরট্যাক থেকে গাড়ি চেঞ্জ করে যাইতে হয়। আর এই ব্রিজটা আমার সবসময় ভাল লাগে। ব্রিজটা উপর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, যদিও আকাশ থেকে ছবি তোলা হয় তাহলে বেশি সুন্দর লাগে। আমার কাছে ব্রিজটা এসের মতো লাগে। যাই হোক, এখানকার একটু নিলাম, যেহেতু নদীটার নাম নাকি কালীগঙ্গা। আর বিকেলবেলা হইলে এইখানে অনেক আড্ডা বা ঘোরাঘুরি করতে অনেক মেয়ে আর ছেলেমেয়েরা আসে। তো সব সময় প্রায় দেখা যায় এখানে সবাই আড্ডা দিতে আসে। যদিও আমার এখানে হাঁটাহাঁটি করা হয় না, বেশিরভাগ সময় গাড়িতে যাওয়া হয়েছে, গাড়িতে আসা হয়েছে, কখনো নামিনি। তো কোনো একদিন সময় পেলে নামবো, এখানে ঘুরবো, একটু দেখবো। সবাই যেহেতু ঘুরে, আমি একটু ট্রাই করব ঘোরার। যাই হোক, ব্রিজটা মোটামুটি বেশ বড়। তো চলে গেছিলাম খালের পাড় নাইমা, ওইখান থেকে মানিকগঞ্জে খালের পাড়ে। এখানে হাঁটাহাঁটি করা হয় নাই, তো একটু ভাব নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম আর বলতেছিলাম একটু ভিডিও করে দাও। তো হাজবেন্ড একটু ভিডিও করে দিতেছিল আর এখানে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এখানে কখনো নামিনি, হাঁটিনি, তো আজকেই ফার্স্ট নামলাম। অনেকবার আসা যাওয়া করা হয়েছে, কিন্তু এখানে ঢোকা হয়নি, এই প্রথম। আর ঢুকেই দেখলাম কি সুন্দর শাপলা ফুল ফুইটা আছে। এটা গোলাপি কালার শাপলার, ওই পাশে আরেকটা শাপলা দেখলাম, এটা কেমন যেন একটা অন্য কালার, তাই একটু বেশি ভালো লাগছিল শাপলাটা। যাই হোক, যখন শাপলার ভিডিও করতেছিলাম তখন একটা মেয়ে বলতেছিল এখানে সাপ আছে। যাই হোক, এটা শোনার পর ভিডিও বাদ দিয়ে দৌড়। সাপ যে দেখছিলাম কিন্তু ভিডিও করা হয় নাই, ভয়ে। সাপ দেখলে আমার এমনি ভয় লাগে। তো তারপরে দেবেন্দ্র কলেজের ওইখানে গেলাম। দেবেন্দ্র কলেজের ওইখানে ঝালমুড়িটা আমার বেশ ভাল লাগে, তো তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও নেই। মামার ঝালমুড়িটা সত্যি অনেক মজার, যদি আপনারা কখনো যান অবশ্যই দেবেন্দ্র কলেজের এই মামার ঝালমুড়িটা ট্রাই করবেন, ভাল লাগবে। আমার হাজব্যান্ড একবার খাওয়াতেই প্রেমে পড়ে গেছে, তো আসার সময় বলতেছে চলো একটু ঝালমুড়ি খেয়ে আসি, ঝালমুড়ি খেয়ে আসি। তো তাই জন্য চলে গেছিলাম ওইখানে ঝালমুড়ি খাওয়ার জন্য। আর আমি একটু লুকায় লুকায় ভিডিও করতেছিলাম। আর ওই দিন ওইখানে ক্রিকেট খেলা হইতেছিল, আর এই তো ঝালমুড়ির লোক, ঝালমুড়িটা দেখলেই অনেক ভাল লাগে। আর তারপরে ঝালমুড়ি খাওয়ার পরে চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। মানিকগঞ্জের ফুচকাটা আমার একটু বেশি ভাল লাগে, ফুচকার চাইতে এই টকটা ভাল লাগে। আর আমি তো এই টকটার প্রেমে পড়ে গেছি পুরা। হাজব্যান্ডের বললাম তুমি তাহলে ফুচকা খাও, আমি চটপটি খাই। তো যাই হোক, উনি ফুচকা অর্ধেক খাইয়া আমাকে দিয়ে দিল, আর অর্ধেক আমি খাইলাম চটপটি। ফুচকা অর্ধেক অর্ধেক। আর এই তো বাসায় চলে আসতেছিলাম। বাসায় আসার সময় তো পুরাই ক্লান্ত, কারণ যাওয়ার সময় মনটা ফুরফুরে থাকলেও আসার সময় খুবই ক্লান্ত লাগে কোথাও ঘুরে আসার পর।